কাজটা করবো যেন পেমেন্টটা পেয়েছি সেই টাকাটা এনজয় করেছি। কোয়ালিটি সম্পন্ন কাজ যেগুলো সেগুলো টিকে থাকবে, দর্শক সেটাকে গ্রহণ করবে। সিনেমার কাজ চলছে, ঈদে হয়তো 2 থেকে 3টে সিনেমা রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। যত বেশি মানুষ হাল ধরবে ততই তো জার্নিটা আরো শক্ত হবে, আরো নিরাপদ হবে। আসলে যেটা পরে আমি তো যুক্ত হয়েছি আসলে অনেক পরে, আগে থেকে এটা অনেক দর্শক নন্দিত একটি সিরিয়াল ছিল। যুক্ত হতে পেরে আমার নিজের অসম্ভব ভালো লাগছে এবং যেই চরিত্রটি করছি খালিদ চৌধুরী অসম্ভব এনজয় করছে তাদেরকে বলতে পারি, এবং অলরেডি যে রিয়াকশন পাচ্ছি দর্শক এক ধরনের গ্রহণ করেছে বলে আমার মনে হচ্ছে। আমরা দেখা বন্ধ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে সেই ধরনের মানসম্মত নাটক আমরা পাচ্ছিলাম না। আসলে দীর্ঘদিন পর যখন একটি পারিবারিক গল্প আবার দর্শকের কাছে এসেছে, তার মানে এটা প্রমাণিত হয়েছে দর্শক আসলে পরিবারের গল্প দেখতে চায়, তার নিজের গল্প দেখতে চায়, তার আশেপাশের মানুষের গল্পগুলো দেখতে চায়। সেটা খুব প্রবলভাবে এই নাটকের মধ্যে আছে। তো দর্শক একজন আরেকজনকে মানে একটা চরিত্রে কানেক্ট করতে পারছে নিজেকে, কোনো এলিয়েন ক্যারেক্টার এখানে নেই। তো সবকিছু মিলিয়ে এটা সফলতার গল্প আসে। জোর করে গেলানোর চেষ্টা করা যেতে পারে, কিন্তু যার ইচ্ছে নেই সে তো আসলে গিলবে না, সে জোর করে গেলানো সেটাকে বমি করে ফেলে দেবে। আসলে আলটিমেটলি কোয়ালিটি সম্পন্ন কাজ যেগুলো সেগুলো টিকে থাকবে, দর্শক সেটাকে গ্রহণ করবে। ব্যস্ততার কি, একটা কাজে করে অভিনয় নিয়ে ব্যস্ত জীবন কাটছে, দেনাপানার কাজ চলছে। মুস্তাক কামাল রাজের এটা আমাদেরই গল্প, ওই সিরিয়াল চলছে, দীপ্ত টিভি দেখতে যাচ্ছে খুশবু। সিনেমার কাজ চলছে, ঈদে হয়তো 2 থেকে 3টে সিনেমা রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। তারিম নূরের বনলতা এক্সপ্রেস, এটা শুটিং সম্প্রতি আমি শেষ করেছি। প্রিন্সের শুটিং শুরু হয়েছে, চলমান রয়েছে। তন্ময় সূর্যর ডিরেকশনে একটি সিনেমা হাঙর, সেটাও ঈদে আসার সম্ভাবনা রয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তানিম নুরের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স সবসময় অসাধারণ, এবারও তার ব্যত্যয় ঘটেনি। অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করেছি। আর ওর কাজে যেটা যে অসম্ভব গুণী শিল্পীর সমাহার সেখানে থাকে, কাজ করে আনন্দ পাওয়া যায়, কাজের আড্ডামের আনন্দ পাওয়া যায়, সব মিলে একটা অসাধারণ একটা এনভায়রনমেন্ট সেখানে কাজ করে, এবং এন্ড অফ দ্য ডে কাজটা ভালো হয়, যেটা সবচেয়ে বেশি জরুরি। আমি তো খুবই আশাবাদী আমাদের চলচ্চিত্র নিয়ে, কারণ যেই ধরনের বৈচিত্র্যময় সিনেমা এখন হচ্ছে বা সামনে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সব মিলে অ্যাজ অ্যান অ্যাক্টর বলি বা দর্শক হিসেবে বলি, আমি অসম্ভব আশাবাদী। যত বেশি মানুষ হাল ধরবে ততই তো জার্নিটা আরো শক্ত হবে, আরো নিরাপদ হবে। আসলে তো হাত যত পারবে সেটা তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা ভালো না। আমি কখনোই নায়ক ছিলাম না, আমি বরাবর অভিনেতাই ছিলাম। আমি চরিত্রায়ন করি। আসলে হয়তো পরপর কয়েকটি ছবিতে নেগেটিভ চরিত্র আমাকে দেখা গেছে বা দর্শকরা সেটাকে গ্রহণ করেছে বলে হয়তো আবার কাজ করা হচ্ছে এই ধরনের, বাট আমি খুব এনজয় করছি ক্যারেক্টারগুলো, কারণ নেগেটিভ ক্যারেক্টারগুলো শেডস অনেক বেশি থাকে, একজন পারফর্মারের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে। তো এটা আমার জন্য অনেক বেশি। ব্ল্যাক মানির ক্ষেত্রে আমি যেটা বলবো, চরিত্রটা আমার জন্য একেবারে ব্যতিক্রমী একটি চরিত্র ছিল। এই ধরনের চরিত্র আমার আগে করা হয়নি, দর্শক আমাকে ওইভাবে দেখেনি। তবে এই পুরো কৃতিত্বটা আমি দিব আসলে আমার ডিরেক্টর রায়হান রাফি, এবং আমার গেট আপের লুক যে সেট তৈরি করেছে তুরিন, ওকে। কারণ এই পুরো আইডিয়াটা ওদেরই ছিল, আমি জাস্ট সেটাকে ইমপ্লিমেন্টেশনকে হেল্প করেছি। আমি তো কোনো গ্যাপ দেয়নি, আমি কাউকে সোপেও দেয়নি। আগে আমাকে ডাকেনি তাই কাজ করা হয়নি, এখন আমাকে ডাকছে তাই কাজ করা হচ্ছে। টাকার বিষয়ে যেটা ব্ল্যাক মানে সবচেয়ে বেশি এনজয় করেছি, ওই কাজটা করবো যেন পেমেন্টটা পেয়েছি সেই টাকাটা এনজয় করেছি। ওইটা ডিরেক্টর বলতে পারবে, এটা ওর কাছে আছে। এখন রায়হান রাফি বলতে পারবে।